আপনি নিচ্ছেন কেন আঙ্কেল? আমি তো নিতে পারবো। আমি নেই। আল্লাহ আল্লাহ, উনি চলে আসছে। আমি নিতে পারতাম তো আঙ্কেল। আপনি এমনি রোজা রাখছেন, আমি ধরি আপনি রোজা আছেন, এমনি পায়ে রিক্সা চালাচ্ছেন। আরে আল্লাহ, এই যাবো কিভাবে সেটা তো বুঝতেছি না। বাসা কোন জায়গায়? বাসা তো আরো সামনে। আমি তো অটো না নিয়ে ভুল করছি। আচ্ছা কোন জায়গায় বলেন? এই যে স্টাফ করার আগে। হ্যাঁ, পার হতে পারবেন না, তাহলে অটো নিতে হবে। আর কি করার? সামনে সামনে। আমি একটু বাজার করবো। হ্যাঁ, বাজারের সামনে রাখেন। আচ্ছা ঠিক আছে। স্টাফ কোয়ার্টার আগে নামবো। ভাড়া কত আঙ্কেল? স্টাফ কোয়ার্টার আগে নামবো। কি স্টাফ কোয়ার্টার আগে নাম? হ্যাঁ, স্টাফ কোয়ার্টার আছে 2-250 টাকা আমার রিস্কের ভাড়া। বহুত রিস্কে যায় না তো। ও আচ্ছা আচ্ছা। মানে ব্রিজ টানি তোলার মতোই বুদ্ধি নেই। আচ্ছা, ব্রিজে আগে নামাই দেন তাহলে আমাকে। না অত দূর যাবো না তো। আচ্ছা ঠিক আছে। আপনি মেলা দিয়ে বাজার নামবেন 60 টাকা। আর আচ্ছা। দোকান দিয়ে বাস স্ট্যান্ড মানে মেরা দিয়ে বাজার পার হয়ে। হ্যাঁ মেলা দিয়ে বাজার পার হয়ে যায় তো আপনার গাড়ি তিরমণি বাস স্ট্যান্ড। হ্যাঁ, ব্রিজের ওইখানে গেলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 100। আচ্ছা ঠিক আছে, 100 টাকা না? একটু বাজার করব, বাজারে সময় দিতে হবে কিন্তু বাসার জন্য। রোজার বাজার করব, একটু সময় নষ্ট করবেন আমার জন্য। রোজার 1 মাসের বাজার করব তো আমি বাসার জন্য। ঠিক আছে, ভাড়া বাড়াই দেবো আপনার। মেরা দিয়ে বাজার পার হয়ে আমাকে নামাই দিয়ে, অসুবিধা নাই। ছেলে সন্তান কয়জন আঙ্কেল? বা দুটো ছেলে এক না মেয়ে। ছেলে বড়রা ক্লাস 9 এ লেখাপড়া করতেছে, আর ছোট কোনো আরো ছোট। ও আচ্ছা আচ্ছা। আপনি মেয়ে বিয়ে দিচ্ছে। মেয়ে বিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। আর ছেলে পড়াশোনা করেছেন আপনিই? হ্যাঁ ক্লাস- লেখাপড়া করতে ক্লাস 9 এ পড়ছে। তো ছোট তো তাহলে। হ্যাঁ ছোট। যাক আলহামদুলিল্লাহ। ছেলেকে দিয়ে কি আশা করেন পড়াশোনা শেষে? আবার ছেলে ছোটবেলা থেকে আশা আর ওই যে পুলিশের চাকরি করা। তাই নাকি? জি। আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে ওই একটাই কাজ। তো পুলিশ দিয়ে তো অনেক বকাবকি করে অনেক মানুষে, তখন কি করবেন? শুনে করাইয়ে যদি না বুঝতে যেটা বুঝতে ওটাই তার ভালো। হুম। তারপরে তো গরিব মানুষ চেষ্টা করে দেখবো, পারলি পারবো, না পারলি না হবে। মানে সবাইকে তো আর বকাঝকা করে না, কোচিতে দুই একটা সমস্যা করে, দুই একজনের জন্য পুরা সোসাইটি বা সবার বদনাম। হ্যাঁ, এই তো একটা গ্রামে দুটো লোক খারাপ থাকলে গোটা গ্রাম খারাপ। গ্রামের হ্যাঁ নাম বদনাম হয়। গ্রামের বদনাম হয়। রোজা রাখছেন আঙ্কেল? রোজা রাখছেন? হবা এই পায়ের রিক্সা চালিয়ে রোজা রাখছেন? হবা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। তো এই যে রোজা রেখে আমরা সাধারণত এত আরামের কাজ করি। সিয়ারির আগে আবার চলে যাবো, ইফতারির আগে চলে যাবো। ইফতার আগে চলে যাবেন? তা আমরা সাধারণত এত আরামের কাজ করি অফিসে বসে বসে, তাতেই আমাদের রোজা অনেক কষ্ট হয়। আর আপনি রিক্সা চালান, তো আবার পায়ের রিক্সা এই গরমটার মধ্যে। করতে পারিনি হ্যাঁ, গত বছরে দুটো করতে পারিনি। গত বছর 2টা রাখতে পারেন নাই? তার মানে সব রোজা রাখেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে একজন রিক্সা চালক বাবা, উনি রোজা রাখে পায়ে রিক্সা চালিয়ে, মানে কতটা কষ্ট পায়ে রিক্সা। যখন একটা মানুষ, আমি যতটুকু জানি যে 50 টাকার ভাড়া যদি মারতে যায় উনি পায়ে রিক্সা চালিয়ে, ওনার এই মাথা থেকে ওই মাথায় গেলেই গলা শুকিয়ে যায়। এত কষ্ট করে রোজা রাখার দরকারটা কি? না রাখলে তো না। আসলে ছোটবেলা থেকে করার অভ্যেস বা নিজেকেই খারাপ লাগে। ছোটোবেলা থেকে করার অভ্যাস, নিজ থেকে খারাপ লাগে। খারাপ লাগে না। আর আমরা আমাদের সমাজে অনেকে সামান্য একটু অসুখ বিসুখে দোহাই দিয়ে রোজা রাখি না। আল্লাহ আল্লাহ পাক সবাইকে বুঝদান করুক। করতে খারাপ লাগে, হুম। জনগণের কাছে কথা বলতে খারাপ লাগে। আর রোজা যদি 30টা না রেখে ঈদ করি, তাহলে সেই ঈদের কিন্তু মজা নাই আঙ্কেল, খেয়াল করছেন? হ্যাঁ, আপনি 30টা রোজা না রেখে ঈদের সময় ঈদ করবেন, আর 30টা রোজা রেখে ঈদ করবেন। মানে রোজা সম্পন্ন করার পর যখন খুশির দিনটা আসে, ঈদ আসে, তখন অন্যরকম একটা শান্তি। এটা অনেকে বুঝে না। তাহলে সংসার আপনার উপর না আঙ্কেল? হ্যাঁ একদম আমার অলনি আমার। শুধু আপনার উপরেই? আচ্ছা আচ্ছা। তো আর কতদিন এরকম পায়ে রিক্সা চালাবেন? বা হায়াতে যে কদিন আছে আল্লাহ দেয় ওই কদিনই চালা লাগবো বাবা। কত বছর ধরে রিক্সা চালান? কারণ এই 10 টাকা দিবেন, এই 10 টাকায় আমার গোটা সংসার। গ্রামের বাড়ি কোথায়? দিনাজপুর ডিস্ট্রিক্ট, বাড়ি স্বপ্নপুরি। দিনাজপুর। আচ্ছা আচ্ছা। আমার সব থেকে ভালো লাগলো উনি পায়ে রিক্সা চালায়। দেখেন উনি পায়ে রিক্সা চালাচ্ছে, উনি রোজা রাখে। আর গত বছর নাকি 2টা রোজা রাখে নাই, তার জন্য উনি আফসোস করতেছে যে গত বছর বাবা 2টা রোজা রাখতে পারিনি। মানে একজন পায়ে রিক্সা চালায় যারা, তারা বুঝে কত কষ্ট। সামান্য 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া, ওইরকম যাত্রী বহন করে যদি এক মাথা থেকে আরেক মাথা পায়ে রিক্সা চালিয়ে যায়, তার গলা শুকিয়ে যায়। আমি যতটুকু জানি একদম গলা শুকিয়ে যায়। আর সেই ক্ষেত্রে উনি সারাদিন পায়ে রিক্সা চালায়, তারপরে রোজা রেখে, মানে কতটা কষ্ট করেও উনি রোজা ছাড়তে চায় না। আল্লাহ পাক কবুল করুক ওনাকে। আর আমরা আমাদের সমাজে
সামান্য একটু অসুখ বিসুখের দোহাই দিয়ে রোজা রাখা অফ করে দিই, না ডাক্তার বলছে আমার এই সমস্যা আমার ওষুধ খেতে হবে, বাট এটা বুঝে না যে রোজার মাধ্যমে সঙ্গমের মাধ্যমে তার কত বড় বড় রোগ দূর হয়ে যাচ্ছে। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। আঙ্কেল আগে চালের দোকানে যান, হ্যাঁ আগে চাল কিনি, বাসায় চাল নেই তো। চালের দোকানের সামনে রাখবেন আঙ্কেল। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে চাল কিনি। আসসালামু আলাইকুম। 25 কেজির বস্তা না এটা? কি চাল? আর মিনিকেট আছে না? কত 25 কেজির বস্তা? 1800 টাকা যেটা ওটা দেন, 1800 যেটা ওটা দেন। হুম না রিক্সা নিব, রিক্সায়। হ্যাঁ হ্যাঁ আমি নিচ্ছি, অসুবিধা নেই, রাখেন এখানে রাখেন। আপনি নিচ্ছেন কেন আঙ্কেল? আমি তো নিতে পারবো। আমি নেই আল্লাহ উনি চলে আসছে, আমি নিতে পারতাম তো আঙ্কেল। আপনি এমনি রোজা রাখছেন, আমি ধরি আপনি রোজা আছেন, এমনি পায়ে রিক্সা চালাচ্ছেন। আরে আল্লাহ উনি চলে আসছে, আল্লাহ আপনার কষ্ট হলো না বাবা? তারপরে কি নেওয়া যায়? আলু পেঁয়াজ। হ্যাঁ তাহলে ওটা আসেন। হ্যাঁ মাছ নিব এখান থেকে। পেঁয়াজ আলু নেন এখান থেকে। আর আলু দেন, আলু 5 কেজি দেন, 3 কেজি দেন। সয়াবিন তেল আছে? 2 লিটারের বোতলটা সয়াবিন তেল দেন। মশারি ডাল আছে? তারপরে ছোলা বুট 2 কেজি করে দেন সবগুলা। 2 কেজি ছোলা, 2 কেজি রসুন দিন। 2 কেজি ছোলা, 2 কেজি সয়াবিন তেল, আর 2 কেজি ডাল। ডাল দিন। হ্যাঁ হ্যাঁ ডালগুলো দেশিটা না মোটাটা? দেশিটা দেন। 2 কেজি ছোলা, 2 কেজি মুসুরি ডাল মোটাটা, আর 2 কেজি তেল। এই তিনটা লইয়া। খেজুর সামনে পাবো না? আচ্ছা আপনি সব রেডি করেন, আমি খেজুরটা নিয়ে আসি। হ্যাঁ আঙ্কেল একটা মিনিট দাঁড়ান একটু। ভাইজান খেজুর ভালো হবে কোনটা? আচ্ছা ওইখান থেকে দেন তো 2 কেজি। হ্যাঁ ওইখান থেকে দেন। হ্যাঁ হ্যাঁ দেন, ওইখান থেকে দেন, ভালো হবে। চিনিটা 1 কেজি না? হ্যাঁ চিনি আর লবণও দিয়ে দেন, এই দুটো দেন সাথে, বড় পলকি দেন। চিনি পরে নাকি না? কত হয়েছে? কত ভাইজান? 1445। এখানে খেজুর, চিনি আর লবণ নেওয়া হয়ে গেছে আমাদের। থ্যাংক ইউ ভাইজান। আলু, আলু, তেল, তেল, পেঁয়াজ, রসুন, ছোলা মসুরির ডাল। ঠিক আছে, কত হিসাব করছেন? 1450। আঙ্কেল একটু ধরবেন কষ্ট করে, ধন্যবাদ আঙ্কেল। 1450। ও ভালো কথা, মুড়ি লাগবে, মুড়ি। এটা 70 হাতে বাঁধা বরিশালে। এটা নিব, এটা ভালো হবে। আচ্ছা এটা 3টা দেন। ভাই কটা? এটা ভালো হবে না আঙ্কেল? মুড়ি এটা ভালো হবে? হ্যাঁ এটা ভালো হবে। আচ্ছা মানে নেতা না, মুড়িটা মিশিয়ে হাতে বাঁধা। মিষ্টি লাগে, হ্যাঁ খাইতে ভালো লাগে। এটা আমি জানি না তো। হাতের মুড়ি সাথে সাথে এটা আজকে নরম হয়ে যাবে। এটা বেঁচে দাও। এটা ঢুকবে না। হুম
ওটা ঢুকবে না। না না এটা হবে না, এটা আলাদা দেন। মান ভালো করে এর বান দিতেছি আমি ওরে বান তুমি এটা বাঁধো, আমি ধরছি তো, অসুবিধা নাই, তুমি বাঁধো। 210 রিস্কা দূরে দে, রিস্কা দূরে দে। হুম বিসমিল্লাহ। হবে আঙ্কেল, জায়গা হবে? করবে না তো? না জায়গা না হলে ফুটবল খেলাই তো লাগবে। এটা ধরেন আমি বসাই দিচ্ছি। আচ্ছা আপনি বসাই দেন একটু কষ্ট করে। এবার এটা ধর তো বা হ্যালো এটা ধর তো। এটা ধরুন দেবে যান। এটা হুয়াই দেন। হ্যাঁ শোয়াই দেন এটা। আর এটা রাখবো কোথায় আঙ্কেল? ভাই এই তো সুন্দর হয়েছে। আমি তো বুঝতেই পারি না যে কীভাবে নেবেন। থ্যাংক ইউ ভাইজান, আসসালামু আলাইকুম। আঙ্কেল এটা আমার হাতে নেই, মাছ কিনবো। হ্যাঁ বিসমিল্লাহ। জায়গাই তো না আঙ্কেল। হবে? হবে। মাছ কিনবো একটু কষ্ট করে। উপরে উঠে বাম পাশে আছে। হ্যাঁ একটা বড় মাছ দেখেন তো আঙ্কেল, বড় কি মাছ পাওয়া যায় দেখি কি আছে এখানে। এখানে রাখবেন। সামনে আর বড় মাছ আছে? এটা সবচেয়ে বড়, দেখি তাহলে। নামলাম। হ্যাঁ আঙ্কেল দেখেন তো মাছ ঠিক আছে নাকি? 7 কেজির কাছাকাছি আঙ্কেল ধরে দেখেন তো একটু, ঠিক আছে নাকি দেখেন তো। বড় কোনটা হবে দেখেন তো, একটু দেখেন আপনি, মাপেন একটু। ভালো হবে? দেখছেন ঠিক মতো? হ্যাঁ না 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 এটা আমার জন্য, আমার বাসার জন্য। হ্যাঁ 1100 দিলাম। ধরেন বিসমিল্লাহ। পা রাখার তো জায়গা নাই। বাসায় যাবো কিভাবে এতগুলো নিয়ে? হ্যাঁ আপনি একটু বাসা উঠাই দিতে পারবেন? এতগুলো তো আমার একা পক্ষে পসিবল না। আচ্ছা ভালো কথা আঙ্কেল, ভিড়ের মধ্যে দেখাও নাই, মাছটা ঠিক আছে? হ্যাঁ আপনি যান যান, অসুবিধা নেই। মাছ ভালো ছিল তো না? বাসায় কিন্তু আপনার উঠাই দিতে হবে। যাক আমাদের মোটামুটি রোজার বাজার কমপ্লিট। আরও অনেক কিছু বাকি আছে আমি জানি, বাট এখন মনে করতে পারতেছি না। তো আঙ্কেল রোজাকে এবার সবগুলো রাখবেন নাকি? রোজার সবগুলো রাখার চিন্তা আছে? হ্যাঁ আশা আছে, সবগুলো রাখতে পারবেন? আশা করি আল্লাহর রহমত পারার তো চিন্তা ভাবনা আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি যে কষ্টের কাজ করেন, আল্লাহ যদি আল্লাহ কোনো শরীরের সমস্যা না দেয় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই রোজাকে কবুল করুক আল্লাহ। আঙ্কেল ব্রিজ উঠাতে পারবেন? ব্রিজে তো উঠাতে পারবেন না, তাহলে বামে রাখেন। হ্যাঁ আরো ভালো লাগবে কি রে? না 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 বামে রাখেন, অসুবিধা। আপনি ব্রিজে যেতে পারবেন না, ব্রিজে উঠতে পারবেন না। এখানে রেখে দেন, রাখেন এখানে রাখেন। হ্যাঁ এখানে 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 একটু নামি, আমি কীভাবে নামবো বুঝতেছি না। আঙ্কেল একটু নামেন তো আপনি কষ্ট করে। সরি আঙ্কেল, এগুলো নিয়ে যাবো কীভাবে সেটা তো বুঝতেছি না। বাসা কোন জায়গায়? বাসা তো আরও সামনে। আপনি তো, আমি তো অটো না নিয়ে ভুল করছি। আচ্ছা কোন জায়গায় বলেন? এই যে স্টাফ করার আগে। হ্যাঁ পার হতে পারবেন না, তাহলে অটো নিতে হবে। আর কি করার? সামনে অটো পাওয়া যাবে? আচ্ছা তাহলে অটো নেই, আপনি চলে যান। ভাড়া কত দিব? হ্যাঁ সামনে অটো দেখবেন, চলেন দেখি। উনি অটো ব্যবস্থা করে দিবেন আমাকে। আর এখানে সমস্যা নাই, আমি এখান থেকে অটো নেই আঙ্কেল, এখান থেকে আমি অটো নেই, সামনে থেকে। আচ্ছা চলেন, আপনি যদি অটো করে দিবেন আমি দেখি উনি আমাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। সোজা সোজা দেন। না এটা না, আরেকজন আসতেছে, আমাকে ওইখানে নামাই দেন। এই যে ফোন দিলাম না। আচ্ছা আচ্ছা নামাই দেন একটু।
ওই চারজনকে ফোন দিলাম না মাত্র, উনি আসতে এখানে রেখে দেন আঙ্কেল। না সমস্যা নেই, এখানে রেখে দেন, এখানে রেখে দেন। বাম পাশে খালি জায়গা তো, হ্যাঁ, এখান থেকে নিতে পারবো। একটু নামিয়ে আমি আঙ্কেল। বিসমিল্লাহ। আচ্ছা আঙ্কেল, তো ভাড়া কত? না বাচ্চা 100 টাকা তো বলছিলেন, কত দিব? না বাবা দেও হ্যাঁ না বাবা সে রাখেন রাখেন রাখেন, এটা রিক্সায় রাখেন, এটা আপনার। এই বাজারগুলো সব বাবা এটা কাম হলো আমার তো ফ্যামিলি এখানে নাই। হ্যাঁ, ফ্যামিলি তো নাই, ফ্যামিলি কোথায়? ফ্যামিলি তো গ্রামে। গ্রামে? আপনি এখানে একা থাকেন এই তো? হ্যাঁ বর্তমানে একা আছি। আচ্ছা, একা আছেন। আপনার যাতায়াত ভাড়া কত সেটা আমাকে বলেন একটু। আমার বাসা যাওয়া ভাড়া, আসা যাওয়া ভাড়া 900-1000 টাকা লাগে আসা যাওয়ায়? আসা যাওয়া। আচ্ছা, আমি তার দ্বিগুণ দিচ্ছি, আপনি 1000 টাকার আমি বাড়ায় দিব প্রয়োজনে। এই বাজারগুলো সম্পূর্ণ আপনার, আপনি আপনার গ্রামে দিয়ে আসবেন। আমি তো জানতাম না যে আপনি একা থাকেন। ঠিক আছে, ওই 1000টা ধরেন, এখানে 2000 টাকা আছে, রাখেন। এটা কি আঙ্কেল? চিন্তা করতেছি বাপ, হ্যাঁ বাসায় যাওয়ার চিন্তা করতেছি। হ্যাঁ, এনেন এনেন, আরও 500 টাকা দিলাম, ধরেন। আপনার গ্রামে কি বলছেন আন্টি, আপনার ছেলে ওরা দিন আনে দিন খায় বলছিলেন না? হ্যাঁ, 1 মাসে বাজার করে দিলাম, আপনি আজকে চলে যাবেন। কি পারবেন না? যাইতে পারবো। তাহলে আপনি আজকে যাবেন। হ্যাঁ আজকে যাবো। আজকে 900 টাকা আসা যাওয়া, আসা যাওয়া। আপনাকে দিচ্ছি কত? 2000 না, ভালো মতো দেখেন, গুনে দেখেন। 2500 2,500 টাকা আপনার হবে না? হবে। আপনি কি বলছেন যে আপনার বউ সন্তান দিন আনে দিন খায়, 1 মাসে বাজার কখনো করতে পারেন নাই? বা 1 মাসে বাজার তো দূরের কথা, আমি যতক্ষণ 10 টাকা রুজি করবো আমার বউ শ্বশুর খাবে, তার আগে খাইতে পাবে না। তারা খেতে পারবে না? আল্লাহ, একটা 20 টাকার মুরগিও আমার নেই। মানে বাসায় যে পালবেন, মানে পালিত মুরগিও নাই? একদম না, আপনার রুজির উপর তারা ভরসা করে থাকে, একদম অনলিমিটেড করে। এই রিক্সার উপর? যদি কেউ কাজ যায় এখান থেকে, আমি এখানে মারা গেছি, যদি কেউ কাজ 5,000 টাকা বাজার থেকে নিয়ে লোকটাকে নিয়ে যাক, সম্ভব না। আরে আল্লাহ, এখন এখান থেকে যদি কোনো রকম পরিস্থিতি আল্লাহ দিল পাঠায় দেয়, তো কোনোভাবে কেউ পাঠিয়ে দিয়ে পারে, লাশ পাঠিয়ে দিবি, না পারলে না। এই অবস্থা। মানে আপনি যদি মারা যান, আপনাকে যে গ্রামে নিয়ে যাবে সেই ভাড়াটুকু নাই। না, বাসার আপনার থেকে গ্রামে যদি ফোন দিয়ে বলে তারাও দিতে পারবে না? কোনো সম্ভব না, এতটা শোচনীয় অবস্থা। বাস্তব যেটা আমি ওটাই বললাম। এরকম বাজার করছেন কখনো? জীবনেও কোনোদিন করি না। জীবনে কখনো করেন নাই? এখন হয়েছে তো? হ্যাঁ হয়েছে। খুশি নাকি? না খুশি হয়েছি। হুম, মহা খুশি হয়েছি বাবা। মহা খুশি। না হ্যাঁ মহা খুশি। যাক আলহামদুলিল্লাহ। আপনি যে মানে রিক্সা চালিয়ে রোজা রাখেন, এটাই শুকর আলহামদুলিল্লাহ। আপনি এত কষ্টের মাঝে, এই যে রোদ দেখেন কত গরম, এই গরমের মধ্যে আপনি রোজা রাখতেছেন রিক্সা চালিয়ে, তারপর পায়ে রিক্সা। আমি যে আপনার রিক্সায় বসে যেগুলো বাজার করছি না, আমারই এখন গলা শুকায় গেছে। আপনার রিক্সায় বসে থেকেই জাস্ট নামছি, উঠছি, এগুলো একটু নিচ্ছি হাতে, তাতেই আমার গলা শুকায় গেছে, ক্লান্ত মনে হচ্ছে। আর আপনি পায়ে রিক্সা চালান অনবরত, আপনার কী অবস্থা সেটা একমাত্র আপনার জানেন, আল্লাহ পাক জানে। থাকাকালে তো মাটির রাস্তা থেকে আসা যাওয়া করি, হ্যাঁ, আজ 25 বছর 28 বছর হবে, এই আপনাকে পাইলাম। তাই নাকি? এই 25 বছরে আমাকে পাইছেন কিভাবে? কথা তো কেউ বিশ্বাস করে না বাপ, মুখের কথা যেটা বলবো এটা কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করার লোকই নেই, বিশ্বাস করার মতো কোনো লোক নেই। 25 বছর এমন কাউকে পান নাই? এরকম পাইনি। এমনি মৌখিক 2-1 কথা বলার জন্য ভালো মন্দ সাবাসি দিল, মারহাবা বললো, হ্যাঁ, দোয়া করলো, এই। বাট আপনাকে উপহার স্বরূপ এরকম কেউ কখনো দেয় নাই? না বাবা, এটা কিন্তু আমি আপনাকে দান করি নাই, উপহার দিছি, বুঝছি বাবা। জানেন এটা? আর কিসের উপহার জানেন? এই যে আপনি রিক্সা চালিয়ে, পায়ে রিক্সা চালিয়ে আপনি রোজা রাখতেছেন, এইটা উপলক্ষে, এই রোজার আপনি যে এত কষ্টের মাঝে রোজা রাখতেছেন, সেই উপলক্ষে আপনাকে উপহার দিছি। আর এটা আমার পক্ষ থেকে আসে নাই, এটা স্বয়ং আল্লাহ পাক পাঠাইছে, আমি জাস্ট মাধ্যম। এই রিজেক্টটা আল্লাহ পাক আপনার জন্য নির্ধারণ করে রাখছিল। যদি নাই রাখতো, আপনি আমাকে চিনেন? আমি আপনাকে চিনি? আপনি যে আজকে এত কিছু পাবেন সেটা আপনি কল্পনা করছেন? কীভাবে পেলেন এটা? এটা আল্লাহ পাক আগে থেকেই পরিকল্পনা করে রাখছিল। আল্লাহ পাক দেখছে যে আপনি দিন আনেন দিন খান, আপনার 10 টাকা রুজি
ইনকাম হলে আপনার ফ্যামিলি সেই 10 টাকা দিয়ে চলে। এমনকি আপনি একটু আগে বললেন যে আমি মারা গেলেও আমি যদি গ্রামে ফোন দেয় কেউ যে আপনার স্বামী মারা গেছে বা তোমার বাবা মারা গেছে, লাশ পাঠাতে হবে, 5,000 টাকা পাঠাও, সেটা তারা পারবে না। তাহলে আল্লাহ পাক সকল কিছুতে অবগত আছে, সকল কিছু বিরাজমান, তিনি সকল কিছু দেখতেছেন। তা আপনার এই অবস্থা দেখে সম্ভবত আল্লাহ পাক এটাই চাইছিল যে এই বান্দাটাকে আমি সাহায্য করি আজকে, আমি জাস্ট মাধ্যম ওসিলা, আর কিছু না। ভালো থাকবেন আঙ্কেল, আসসালামু আলাইকুম, আপনার জন্য দোয়া রইল, আসসালামু আলাইকুম।